সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার সাথে থেকে আমার কথা শোনার জন্য। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা যে চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কি বলছি, বা অনেকে হয়তো জানেনও ব্যাপারটা, যে জঙ্গি আক্রমণের সম্ভাবনা বাংলাদেশে। এটা আসলে আমার কথা না। এটা আপনারা জানেন যে গত 3-4 দিন যাবত বিভিন্ন নিউজ, এবং সবচেয়ে বড় নিউজ যেটা, সেটা হচ্ছে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী নামে এক ভদ্রলোক, তার পত্রিকাতে একটা নিউজ ছাপা হয়েছিল যেখানে বলা হয়েছিল জঙ্গি কানেকশনের সম্ভাবনায় বিমান বাহিনীতে সর্বোচ্চ সতর্কতা চলছে। এবং তিনি গতকাল আরেকটা নিউজ করেছেন এবং আজকেও একটা নিউজ করেছেন, পুরোটাই এই জঙ্গি কর্মকাণ্ডের উপরে বাংলাদেশে কি অবস্থা চলছে। এরপরে আপনারা এই যে এখন যেটা দেখছেন আমার পেছনে, পুলিশের যে এই সতর্কবার্তা, সারা বাংলাদেশে পুলিশকে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। তাও বলা হয়েছে জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে, এবং সেখানে বলা হয়েছে 2 জন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা বা কিছু, তাদের সাথে জঙ্গি সম্পৃক্ততার কিছু গোপন নথিপত্র সরকারের হাতে গেছে। তবে এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনার 2024-এর 5ই আগস্টের পরবর্তী যেভাবে বিভিন্ন আপনার জেল থেকে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, গত 2 বছরে যেভাবে জঙ্গি উৎপাত বেড়েছে, তাতে আপনার সামান্যতম হলেও আঁচ করতে পারেন। যেটা আমরা এতদিন বলার পরও অনেকে বলেছে যে ধুর ভাই, এটা আপনাদের প্রভাগান্ডা বা আওয়ামী লীগের প্রভাগান্ডা, না দেশে মৌলবাদী নাই, দেশে ওই নাই সেই নেই। এরপরেও আপনারা দেখেছেন যে পাকিস্তানের তেহরিকি তালিবান টিটিপির সাথে একত হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর ভিতরে সাথে যুদ্ধ করতে গিয়ে 3 বা 4 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ভারতে আপনার মার্সেনারি গ্রেপ্তার হয়েছে 7 জন, এর মধ্যে 35 জন আবার জঙ্গি গ্রেপ্তার হয়েছে, যেখানের মধ্যে প্রায় 13 জনই বাংলাদেশি জঙ্গি। সব কাহিনী মিলে একটা বিতিবিচ্ছিরি অবস্থা। তার আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী কে। তবে আমার কাছে যতটুকু খবর আছে তাতে আপনাদের বলি, নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দীর বাবা একসময় র, মানে ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা, পৃথিবীর বিখ্যাত 5টা গোয়েন্দা সংস্থার ভিতরে র একটা। আমার রকে হেল্প করে কিন্তু আপনার কেজিবি, মানে সাবেক রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা কেজিবি, এবং মোসাদ, ইসরায়েলের মোসাদ। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যদি বলা হয় এখন, নাম্বার 1-এ মোসাদ আছে, এরপর আছে সিআইএ, এরপরে কেজিবি আছে, টার্কির আছে, এবং র আছে। তো এই রয়ের চিপ চিপ না, রয়ে খুব ভালো পজিশনে কাজ করতে হচ্ছে চন্দ্রনন্দীর বাবা। এবং উনি কাজ করতে হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই বেলটার ভেতরেই উনি কাজ করতেন, যার কারণে ওনার কানেকশন ছিল কিন্তু প্রচুর, প্রচুর কানেকশন এইসব দেশের সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের সাথে, খুব ভালো কানেকশন। ওনার বাবা চাকরি নিয়ে মারা গিয়েছেন সম্ভবত, কিন্তু ওই কানেকশনের 99% এখন চন্দন নন্দীর সাথে আছে, উনি জানেন। ওনার বাবা এত বড় ইয়ে ছিলেন, কিন্তু কারো না কারোর সাথে তো ওনাদের পরিচয় আছেই। আর সেই পরিচয়ের সূত্র ধরে হয়তো উনি খবরগুলো অনেক আগেই পেয়ে যান বা পাচ্ছেন, যার কারণে উনি কিন্তু নিউজটা ফ্লাশ করেছিল যে জঙ্গি আক্রমণ। বাংলাদেশ সরকার এখন যেটা বলছে পুলিশকে, যে সেটা হচ্ছে যে, বা আপনার নর্থ ইস্ট নিউজে যেটা উঠেছে, সেটা হচ্ছে শাহবাগ, সংসদ ভবন সহ আরো কিছু সরকারি গুরুত্বপূর্ণ জায়গায় জঙ্গি হামলা হইতে পারে। তো আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে, কোত্থেকে পেয়েছি ভাই এটা জিজ্ঞেস করবেন না প্লিজ। এই খবরগুলোর মধ্যে হচ্ছে যে রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, নৌবন্দর হতেও পারে, নাও হতে পারে, এটা 50-50 চান্স। তবে রেলওয়ে এবং বিমানবন্দর এটাও খুব হাইলি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে আপনার খবরে দেখেছেন যে ঢাকা, চট্টগ্রাম এবং যশোর, এই 3 জায়গার বিমান বাহিনীর যে ঘাঁটিগুলো আছে এগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এখান থেকে সম্ভবত আপনার 7 বা 8 জনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকে চোখে চোখে রাখা হয়েছে। সকলের ছুটি বাতিল করে দিয়েছে, সমস্ত মোবাইল ফোন একসাথে আপনার নিয়ে নিয়েছে। তার মানে একটা রেড অ্যালার্ট আছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের পর থেকে সেনাবাহিনী কিন্তু রাস্তা থেকে উঠে না, সেনাবাহিনী কাজ করছে। তবে এখনকার যে রিপোর্ট,
সেটা শুধুমাত্র বিমান বাহিনী না, বিমান, নৌ এবং সেনা ৩ জায়গাতেই আছে এই এই গোষ্ঠী। এবং এইখানে সরকার যেটা বলছে ২ জনের পাওয়া গেছে যারা সাবেক, তা নয়। সাবেক কর্মকর্তার মধ্যে এর আগে আরেকজন সেনা কর্মকর্তাকে আমেরিকা পর্যন্ত পুরস্কার ঘোষিত, কি জিয়াউল হক বা কিছু একটা নাম, তাকে এখনো ধরা যায়নি। এছাড়া অনেক জঙ্গি বেরিয়ে এসেছে, আপনারা জানেন। তবে যতটুকু খবর, তার মধ্যে বিমান বাহিনীর ১৫ জন, নৌবাহিনীতে আছে ৫ জন এবং সেনাবাহিনীতে আছে ২০ জন, মোট ৪০ জন। এই সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ডের কারণে ওনারা এখন হয়তো গৃহবন্দী, জেলবন্দি তো হবে না, আর এরা যেহেতু এখনো সামরিক কর্মকর্তা, মানে ওনাদের আন্ডারে আছেন। এবং ওনাদের যা ফাইলপত্র ঘাটাঘাটি করা আছে তাতে দেখা গেছে যে ঠিকই আছে। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক তালিবানের সাথে ওনাদের একটা সম্পর্ক আছে। ওনারা তাদের কাছ থেকে ট্রেনিং পেয়েছেন, তাদের ট্রেনিং দেন বিভিন্নভাবে। বাংলাদেশে পাকিস্তানের তেহরিক তালিবানের অনেকেই আসছেন, সেইখানেও ট্রেনিং নিয়েছেন। এটা কোথায় ট্রেনিং হয়, কি হয়, সেটা গোয়েন্দারাই বলতে পারে। এখন আমি বা আপনি যদি বলি, এটা আসলে ঠিক হবে না। তো এই ঘটনায়, এবং তারা বাংলাদেশে কিছু একটা ঘটাতে চলেছে। এখন কি ঘটাতে চলেছে বা কি হবে, কত লোক মারা যাবে, সেটা উপরওয়ালাই জানে। কিন্তু কিছু একটা ঘটনা, কারণ এখানেও ডিপ স্টেটের খেলা আছে। আপনাদের যদি ছোট করে একটা কথা বলি, যে নির্বাচনের আগে একসময় আপনারা জানতেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনে ইলেকশন করার একটা কথা চলছিল। কিন্তু সেখানে যতটুকু শুনেছে যে আওয়ামী লীগ নেত্রী রাজি হয়নি। তার কারণ হচ্ছে যে ওদের যে সংকল্প ছিল, সেখানে ওরা জামাতকে ক্ষমতায় আনতে চেয়েছিল, ডিপ স্টেট। নেত্রী রাজি হয়নি, যেটা আপনারা শুনে থাকবেন হয়তো। জামাতকে রাজি হয়নি, আবার জামাত ওইদিকে ইন্ডিয়া ভারত বর্ডারের সব অঞ্চলে সবগুলোতে জিতেছে। মমতা দিদির অবদান নাকি শোনা যাচ্ছে। তো এইসব কারণ মিলে সম্ভবত আপনার ওই ডিপ স্টেটের ওই খেলা, যে চায়নাকে বাধা দিতে হবে। সুতরাং চায়নাকে বাধা দিতে হইলে কি করতে হবে, চায়না যাতে বাংলাদেশের দিকে না আসতে পারে, বা ভারত যাতে বাংলাদেশ, মানে বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারতকে অস্থিতিশীল করা, আর এইদিকে ওরা এখানে থেকে চায়নার উপরে চোখ রাখা। এটা হচ্ছে মূল কাহিনী। আর যদি এইসব সন্ত্রাসী আক্রমণ বা জঙ্গি আক্রমণ না করতে পারে, তাহলে আমেরিকা খুব দ্রুত বাংলাদেশে ঢোকা সম্ভব না। ওইদিকে মায়ানমারের যে গোষ্ঠীগুলা এখন যুদ্ধ করছে, যাদের এখন দরকার চট্টগ্রাম সহ সেভেন সিস্টার কিছু অংশ এগুলো দখল করা, মানে একটা জিও পলিটিক্স, একটা বিশাল খেলা চলতেছে। তবে এটা যে কালকে হয়ে যাবে, পরশু হয়ে যাবে, বা 2 মাস 2 বছরের ভেতর হবে, তা না। এগুলো প্ল্যান চলে 10-12 বছর, 15 বছরও লাগে। কিন্তু দেশ অস্থিতিশীল করে ফেলার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঘটতে পারে। তবে এটা মানে সময় আর বেশি দিন নাই। খুব সহসাই হয়তো বড় কিছু ঘটবে, যার কারণে বিভিন্ন পত্রিকায় নিউজ হচ্ছে এখন পুলিশকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে। সেটা সব বিষয় মিলে আপনাদেরকে বলবো, চোখ কান খোলা রাখেন। কোথায় কি দেখেন, কোথায় কি হচ্ছে, আসলে এগুলো একটু নিজেরাও খবর রাখেন। পারলে আমাদেরও জানান, প্রশাসনকেও জানান। জঙ্গি হামলা থেকে দেশ বাঁচাতে হবে। জঙ্গি হামলা হলে আপনি আমি সবারই ক্ষতি। দেশ যখন জঙ্গিবাদের দিকে যায়, তখন সবার ক্ষতি হয়। যেমন আফগানিস্তান দেখেন, আজকের সিরিয়া দেখেন, ইরাক দেখেন, পাকিস্তান দেখেন। প্রতিদিন বোম ফুটে, মসজিদে বোম ফুটে, স্কুলে বোম ফুটে, ছাত্রছাত্রী মারা যায়, বাচ্চারা মারা যায়, শিশুরা মারা যায় প্রচণ্ড। আর এটা তো পুরোটা ডিপ স্টেটের খেলাই চলে। কারণ আমেরিকা, তারা যখন তাদের স্বার্থ হাসিল করতে হয়, সেই দেশে ইসলামী মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান ঘটায়। এবং সেটাই হয়তো ঘটছে। পাকিস্তানও এটার পেছনে আছে হয়তো। তবে তেহরিকি তালিবান যেহেতু পাকিস্তান সরকারকে নাকে দম করে রেখেছে, সুতরাং সেটা এখন এইখানে বাংলাদেশে এসে তারা কি করবে, সেটা হচ্ছে মূল বিষয়। তবে অবস্থা খুব সঙ্গীন। আপনাদের 40 জন সামরিক কর্মকর্তা, আর্মি নেভি বিমানে 40 জন স্টিল নাও তারা কাজ করে। এই ধরনের 40 জনের উপরে নজর রেখেছে সামরিক গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, সবাই। এবং সারা বাংলাদেশে পুলিশকে রেড অ্যালার্ট করা হয়েছে। শুধুমাত্র সংসদ ভবন বা ইয়ে নয়, আপনার কি বলে শাহবাগ না, সরকারি কোনো যে স্থাপনাগুলো বলা হচ্ছে, এছাড়াও মানুষ যাতে প্যানিক না হয়, যার কারণে বলা হয়নি রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, নৌপথ এবং কিছু স্কুল, মাদ্রাসা স্কুলও এই অঘটন ঘটতে পারে। চোখ কান খোলা রাখুন, দেখতে থাকি। আমরা খবর পেলে আপনাদের জানাবো।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।